তো রবীন্দ্র নজরুল সন্ধ্যা দেখেছি, এখন নজরুল আলাদা রবীন্দ্রনাথ আলাদা, এটা কি চলতে পারে? মহরমের মিছিল আর দুর্গাপুজোর বিসর্জনের যাত্রাকে একই সঙ্গে একই পথ দিয়ে হেঁটে হেঁটে দেখতে চাই। তা আমাদের মা কালীকে তো আমাদের সুরক্ষিত রাখতে হবে, ছেলের তো একটা দায়িত্ব আছে। আর মা কালী তার প্রতিবেশীকে বলে দিয়েছে, আমাকে আর বিরক্ত করো না, আমি এই ফাইল নিতে পারবো না। তারপরে চলে গিয়েছিলেন পুরীতে, ওখানে জগন্নাথ দেব খুব একটা আশ্বস্ত করতে পারেননি, তো জোর করে জগন্নাথ দেবকে ধরে নিয়ে আসা হয়েছে এখন দীঘায়, সরকারি টাকা খরচা করে, মানুষের দেহ করের টাকা খরচা করে। প্রথমে কালচারাল সেন্টার, এখন তো শুনতে দাম হয়ে গেছে। মানে রবীন্দ্রনাথ তো চ্যালেঞ্জ, জগন্নাথ দেবকেও চ্যালেঞ্জ করে দিয়েছে। জগন্নাথ বলে যখন আমাকে নিয়ে এত টানাটানি, তাহলে আমার সঙ্গে আমি তার এখানে বেশি পারবো না, আমার মন তো ওইখানেই পড়ে আছে। যেটা একটাই করতে পারি, বিসর্জন দিতে পারি। ওই জেলাতেই বিসর্জন তৃণমূলের হবে, একদম জগন্নাথকে সাক্ষী রেখে জয় জগন্নাথ বলে মানুষ সাফানা বিসর্জন দিল। দিলীপ ঘোষ সবসময় দৃশ্যমানতায় আছে, দিলীপ ঘোষ সবসময় খবরে আছে। সকালের এক মর্নিং ওয়াক থেকেই দিলীপ ঘোষ প্রাসঙ্গিক। সবেমাত্র তিনি রাজ্য বিজেপির সভাপতির দায়িত্ব নিয়েছেন, আর দায়িত্ব নিয়েই এখন তার ব্যস্ততা একেবারে তুঙ্গে। কখনো মোর্চার নেতৃত্বের সঙ্গে কথা বলছেন, কখনো রাজ্যের সাংগঠনিক অবস্থা কী রয়েছে সেটা বুঝে নিচ্ছেন তিনি, শ্রমিক ভট্টাচার্য। আমরা কথা বলবো তার সঙ্গে। শ্রমিকদা, আপনাকে আর প্লাস নিউজে স্বাগত জানাই। আপনার কাছে প্রথম প্রশ্ন, যে দায়িত্ব নিয়েই টিম বিজেপিকে কেমন দেখছেন? দেখুন, বিজেপিতে সভাপতির পদটা একটা বহমানতা। বিজেপি 365 দিনের রাজনীতি করে, নির্দিষ্ট কর্মসূচি থাকে এবং সেটাও 3 মাস আগে থেকে তৈরি হয়। এখন থেকে আমাদের জানুয়ারি মাস পর্যন্ত আমরা কি করব সেটা তৈরি আছে, তো আমরা আমাদের কর্মসূচি এগোচ্ছে। শুধু সভাপতির পরিবর্তন হয়েছে, কিন্তু দল বদলায়নি, দলের কর্মসূচি বদলায়নি, অবস্থান বদলায়নি, কোনো আঙ্গিকও পরিবর্তন হয়নি। আমার সভাপতি হিসেবে যে দায়িত্ব, যে আরও অনেক নতুন মানুষকে দলে নিয়ে আসা, যে সমস্ত সেক্টরে আমরা ডেন্ট করতে পারিনি, বা যারা আমাদের সম্পর্কে কিছু ভুল বুঝে আছেন, বা যাদের দূরত্ব বেড়েছে, কমিউনিকেশন গ্যাপ আছে, সেগুলোকে দেখা এবং আমার টিমকে সেভাবে কাজে লাগানো। তো সেই কাজ আমি এখনও পর্যন্ত যে পুরো শুরু করতে পেরেছি তাই নয়, কারণ অনেক মানুষ জেলা থেকে আসছেন, অনেকে বিজেপি থেকে শারীরিক কারণে, অর্থনৈতিক কারণে, কোনো কারণে বসে গিয়েছিলেন, কোনো জায়গায় কমিউনিকেশন গ্যাপ ছিল। সেরকম যারা আমার সঙ্গে একদম প্রথম যুগ থেকে পার্টিতে আছেন, 80-র দশকের প্রথম থেকে, তারা আসছেন অসুস্থ শরীর নিয়ে দূর দূর থেকে, কেউ বাঁকুড়া থেকে, মুর্শিদাবাদ থেকে, বীরভূম থেকে তারা আসছেন। এইমাত্র এসেছিল নদিয়া জেলা থেকে, তারা বলছে 40 বছর ধরে একসঙ্গে আছি। তোমার কি আমাকে সম্বোধনে জানানো ছাড়া কোনো কাজ ছিল না? আমি আমার ভাষায় বললাম, একটু রোয়াকি শব্দে। তা সে বললো, দাদা এটা আমার করতে হতো। তোমাকে যদি কি এখন আমাকে সম্বোধনা দিয়ে চেনাতে হবে? কিন্তু আসছেন, বাধা দেওয়া যাচ্ছে না। তো একটু এর জন্য পুরো কাজে ব্যক্তি শ্রমিক ভট্টাচার্য আর রাজ্য বিজেপির সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি শ্রমিক ভট্টাচার্যের মধ্যে একটা ফারাক থেকে যাচ্ছে। আমি আর একটু সময় পাই, আগামীকাল হোম স্ট্যান্ডিং কমিটির মিটিং আছে, আমি 10 এবং 11 আমি সেই মিটিংয়ে যোগ দেবো। 12 তারিখে আমি কলকাতায় ফিরে আমি সম্পূর্ণভাবেই যেটা আমার দায়িত্ব দল আমাকে দিয়েছে তাতে মনোনিবেশ করব। 2026-এর বিধানসভা নির্বাচন, সেখানে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াইয়ে আপনাদের হাতিয়ার কি হতে চলেছে? তৃণমূলের বিরুদ্ধে কোন ইস্যুটাকে সামনে রেখে আপনারা লড়াইয়ে নামবেন? হাতিয়ার মানুষ, গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ। এবারে পশ্চিমবঙ্গের মানুষ নিজেদের ভাগ্য নিজেরা ঠিক করে নেবেন। মানুষ জানেন এই নির্বাচন বাঙালি হিন্দুর অস্তিত্ব রক্ষার শেষ নির্বাচন। সামান্য সংখ্যক হলেও প্রগতিশীল, মুক্তমনা সংখ্যালঘু মানুষও জানেন যে এটা তাদের জন্য পশ্চিমবঙ্গের শেষ নির্বাচন। যারা র্যাডিক্যালাইজেশনে বিশ্বাস করেন না, যারা দারুল হার্ব তত্ত্ব মানেন না, এটা তাদের জন্য শেষ নির্বাচন। যারা মালে গনিমতের মধ্যে নেই, তাদের জন্য এটা শেষ নির্বাচন। তাই তারা এই নির্বাচনে বিজেপির সঙ্গে আছেন। আর মানুষ বাইনারি তৈরি করে দিয়েছে যে তৃণমূলকে হারাতে পারে বিজেপি। 2019 সালে তৈরি হওয়া বাইনারি আজকে
কালীগঞ্জের উপনির্বাচন পর্যন্ত একই আছে। যারা তৃণমূলকে জেতাতে চাইবেন, মানে এই লুটটাকে প্রতিষ্ঠিত করতে, যাতে তারা টাকা পয়সা পাচ্ছেন, তারা তৃণমূলকে ভোট দেবেন। যারা চাকরি বিক্রি করছেন তারা তৃণমূলের পক্ষে, যারা চাকরি কিনছেন তারা তৃণমূলের পক্ষে, আর যারা মেধার উপরে ভিত্তি করে চাকরি পেতে চাইছেন তারা তৃণমূলের বিপক্ষে। তার মানে তাদের ভোট বিজেপির ভোট। শুভেন্দু অধিকারী একটা কথা প্রথম থেকেই বলছেন, হিন্দু হিন্দু ভাই ভাই। আপনিও কি একই কথা বলছেন? শুধুমাত্র ওই 4% ভোট এলেই বিজেপি কি এ রাজ্যে ক্ষমতায় এসে যাবে? শুভেন্দু অধিকারী যা বলছেন কি ভুল কি বলছেন? যদি কেউ বলে যে আমি এখানে 30% আছি, মানে হিন্দুরা, আমরা 70%, যখন চাইবো কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো, তাহলে হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে। যদিও হিন্দু শব্দের ব্যাপকতা একটা বিশাল, তার ব্যাপ্তি, তার আঙ্গিক সম্পূর্ণ ভিন্ন, কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে বা সংবাদ মাধ্যমের কারণে হিন্দুত্বের অন্য ব্যাখ্যা তৈরি করা হচ্ছে। কট্টর হিন্দুবাদী, সফট হিন্দুত্ব, সব নতুন নতুন শব্দ শোনা যাচ্ছে। হিন্দু মানে বহুত্ববাদ, যত মত তত পথ, কিন্তু এটা বলার জন্য তো একটা মাটি চাই। আমি ধর্মতলার মোড়ে দাঁড়িয়ে আগামীকাল যত মত তত পথ বলতে পারবো কিনা, রামকৃষ্ণের ছবি নিয়ে ঘুরতে পারবো কিনা, চিন্তার বিষয় আছে। আজকে ধর্মতলার চেহারাটা যা হয়ে গেছে। এখন যারা বলছেন যত মত তত পথ, আপনি যদি এখনই ওই দক্ষিণেশ্বরের আড়িয়াদহর ওখানটা রাত্রিবেলায় যান, একটু বেশি রাত্রে যাবেন, একটু ভালো করে কান পাতবেন, দেখবেন একটা কান্নার আওয়াজ পাবেন। গুমড়ে গুমড়ে কেউ কাঁদছে। কে কাঁদছে? স্বয়ং রামকৃষ্ণ। কোথায় আমি আছি, কাদের হাতে বন্দি। যত মত তত পথ তো বললে হবে না, যত মত তত মতের প্র্যাকটিস করতে হবে। বাংলাদেশে করতে পারবেন না, মুর্শিদাবাদে করতে পারছেন না, মালদার একাংশে করতে পারছেন না, নদিয়া জেলায় পারছেন, একটা অংশে পারছেন না, হাওড়ার দিকে চলে যান, ডোমজুড়ে পাচ্ছেন না, পাঁচলায় সংঘর্ষ হচ্ছে, বাগনানে হচ্ছে, ক্যানিংয়ে হচ্ছে, গোসাবায় হচ্ছে। কেন এটা হবে? এটা তো আমাদের চেনা পশ্চিমবঙ্গ নয়। আমরা তো রবীন্দ্র নজরুল সন্ধ্যা দেখেছি, এখন নজরুল আলাদা, রবীন্দ্রনাথ আলাদা। এটা কি চলতে পারে? বিজেপির তো ঘোষিত অবস্থান একই, যে আমরা মহরমের মিছিল আর দুর্গাপুজোর বিসর্জনের যাত্রাকে একই সঙ্গে একই পথ দিয়ে হেঁটে যেতে দেখতে চাই, এবং আমরা সেই রাস্তায় আছি। আদি নেতারা শ্রমিক ভট্টাচার্যকে দেখে কি উজ্জীবিত হচ্ছে? কারণ দিলীপ ঘোষ মিটিং করে আপনার কাছ থেকে বেরোনোর পর তাকে অনেক উজ্জীবিত দেখা গেল। তিনি বললেন তার দাম আছে, তিনি সেলেবেল নয়। রাজ্য সভাপতিও বলেছে যে দিলীপ ঘোষ সেলেবেল নয়। এরকম বহু পুরনো নেতা আপনাকে দেখে কি আবার উজ্জীবিত হলো, যারা বসে গিয়েছিল? দিলীপ ঘোষ কবে বসেছিল? দিলীপ ঘোষ সবসময় দৃশ্যমানতায় আছে, দিলীপ ঘোষ সবসময় খবরে আছে। সকালের এক মর্নিং ওয়াক থেকেই দিলীপ ঘোষ প্রাসঙ্গিক। দিলীপ ঘোষ সবসময় আউটস্পোকেন। দিলীপ ঘোষ নিজের ছন্দে আছেন, সেই ছন্দ পতনটা কেউ শ্রমিক ভট্টাচার্য করে দিতে পারে নাকি? কেউ কাউকে দেখে উজ্জীবিত হননি, তবে দিলীপ ঘোষের সঙ্গে আমার সম্পর্ক অত্যন্ত ভালো। তিনি এসছেন, দেখা করেছেন, তিনি আমাকে বলে গেছেন যে শ্রমিকদা নেমে পড়ুন, সবাই একযোগে নামি, যে একটাই লক্ষ্য হচ্ছে তৃণমূলকে পুরো উপড়ে ফেলে দেওয়া। সেই লক্ষ্যে আমরা আছি। আপনার কাছে শেষ প্রশ্ন, 19-এ তৃণমূল হাফ হয়েছিল, কিন্তু 21-এ সাফ হয়নি। 26-এ কি শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে সাফ হবে? দেখুন, জনগণ তো সাফ করতে চাইছে না, জনগণ বলছে বিসর্জন চাই। মা কালীকে যে আমরা মঞ্চে রেখেছিলাম, কেন? একদিকে তো দিকে দিকে মা কালী আক্রান্ত হয়ে যাচ্ছে, শুধু বাংলাদেশে নয়, মুর্শিদাবাদে আক্রান্ত, নদিয়ায় আক্রান্ত, উল্টোডাঙ্গায় আক্রান্ত, হাওড়ায় আক্রান্ত, যাদবপুরে আক্রান্ত। তা আমাদের মা কালীকে তো আমাদের সুরক্ষিত রাখতে হবে, ছেলের তো একটা দায়িত্ব আছে। আর মা কালী তার প্রতিবেশীকে বলে দিয়েছে, আমাকে আর বিরক্ত করো না, আমি এই ফাইল নিতে পারবো না, তোমাকে বাঁচানোর শক্তি আমার নেই। তারপরে চলে গিয়েছিলেন পুরীতে, ওখানে জগন্নাথ দেব খুব একটা আশ্বস্ত করতে পারেননি, তো জোর করে জগন্নাথ দেবকে ধরে নিয়ে আসা হয়েছে এখন দীঘায়, সরকারি টাকা খরচা করে, মানুষের দেহ করের টাকা খরচা করে। প্রথমে কালচারাল সেন্টার, এখন তো শুনতে দাম হয়ে গেছে। মানে রবীন্দ্রনাথ তো চ্যালেঞ্জড, জগন্নাথ দেবকেও চ্যালেঞ্জ করে দিয়েছেন। তো জগন্নাথ বলে, যখন আমাকে নিয়ে এত টানাটানি, তাহলে আমার সঙ্গে আমি তো আর এখানে বেশি পারবো না, আমার মন তো ওইখানেই পড়ে আছে। তো যেটা একটাই করতে পারি, বিসর্জন দিয়ে দিতে পারি। তো তাম্রলিপ্ত তো স্বাধীন সরকার ওখানে তৈরি হয়েছিল, ঐতিহাসিক একটা জেলা, পিছামণি, সেখানে গুলি খেয়েছিলেন কত মানুষ, সমান্তরালভাবে যেখানে মানে সশস্ত্র আন্দোলন এবং গান্ধীবাদী আন্দোলন একসঙ্গে চলেছিল, নরমপন্থী চরমপন্থীরা ছিল, বহু ইতিহাসের সাক্ষী। ওই জেলাতেই বিসর্জন তৃণমূলের হবে।
একদম জগন্নাথকে সাক্ষী রেখে জয় জগন্নাথ বলে মানুষ সাফা নয় বিসর্জন দিয়ে দেবে।